এত অ্যাকশন অ্যাঙ্গেল কেন? এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে, আমার ঘরেও পড়বে ভাই। তুফানের প্রেস মিটিংয়ে চেয়ার পাচ্ছেন না চঞ্চল চৌধুরী। ঘটনাটা কি? কলকাতায় তুফান সিনেমার মুক্তি নিয়ে কি বলছেন অভিনেতা জিৎ, এবং দেখা মিলল সিক্স প্যাকওয়ালা এক শাকিব খানের। আমি আপনাকে আমরা তো একসাথে সিনেমা বানাই, একসাথে কাজ করি। এত অ্যাকশন অ্যাঙ্গেল কেন? উত্তরটাকে দেন। এমন সরি, এই কমিশনারে আপনার প্রশ্ন উত্তর দিব না। এইসব কি হচ্ছে তুফান সিনেমার প্রেস মিটিংয়ে? সাংবাদিকদের চেয়ার পাওয়া নিয়ে কাড়াকাড়ির ভেতর চঞ্চল চৌধুরী নিজের চেয়ারটাই খুঁজে পাচ্ছিলেন না। আর এই হজবরল অনুষ্ঠানের আয়োজন করেছেন একসাথে আলফা আই, চরকি, এসবিএফ। আয়োজকদের দাবি একসাথে বিনোদন, সাংবাদিক আর সব অনলাইন পোর্টাল এক জায়গায় জড়ো হওয়ার কারণে চেয়ারের সংকট তৈরি হয়। এরপর শুরু হয় সাংবাদিকদের এলোমেলো প্রশ্ন। বিভ্রান্তকর প্রশ্ন করে সাকিবকে বেকায়দায় ফেলতে চেয়েছেন তারা। প্রেস মিটিংয়ে দেরি করে আসায় সাংবাদিকরা কিছুটা ক্ষেপে থাকেন সাকিবের উপর। সাকিব খানের দেরি করে আসা নিয়ে পরবর্তী প্রজন্মে কি শিখবে? এটাই কি বাঙালিদের স্বভাব? সাংবাদিকের এমন প্রশ্নে দাঁত ভাঙা জবাব দেন সাকিব। তিনি বলেন, আমি বের হব এমন সময় এক বাঙালিকে জিজ্ঞেস করি আমি কি আসবো? সে বাঙালিও বলে একটু অপেক্ষা করেন। আরো কিছু বাঙালির জন্য অপেক্ষা করছি। আমরা তো বাঙালি, দেরি করা আপনার আমার স্বভাব। যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি, এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন, আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালি আছে। আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে। সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। দেখেন, এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে, আমার ঘরেও পড়বে ভাই। সাকিব নাকি ইচ্ছারা সিনেমা মুক্তি দেন না। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আর কত প্রমাণ দিতে হবে? আমার ইচ্ছারাও অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। তার ক্যারিয়ারে প্রায় 249টি সিনেমার মধ্যে প্রায় 98টি সিনেমা ঈদকে কেন্দ্র করে মুক্তি পায়। অদ্ভুত এসব প্রশ্নের জবাবে সাকিব একটি গল্পের মাধ্যমে সবাইকে নিজের অবস্থানও বুঝিয়ে দেন। আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না। এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না। বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না। ভাই বেতনও পেয়েছে, সবকিছু তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। বাজার খোলা আছে, চাইলে যে কেউ আসতে পারে। তুফান সিনেমা কলকাতায় মুক্তির প্রসঙ্গে এমনটাই বলেছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। কলকাতার একটি বেসরকারি টেলিভিশনে বুমেরাং সিনেমার প্রমোশন করতে একটি টকশোতে যোগ দেন রুক্মিণী ও জিৎ। তখন উপস্থাপকের তুফান নিয়ে করা প্রশ্নে এমনটাই সোজা সাপটা উত্তর দেন জিৎ। এখানেও রিলিজ করছে তুফান, শাকিব খানের একটা ছবি, ইন্দো বাংলাদেশের ছবি। তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো, নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে? না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। 90s-এই খুলে গেছে। ভক্তদের অনেকে ব্যাপারটা স্বাভাবিকভাবে মেনে নিলেও আবার কেউ কেউ ভালোভাবে নেননি। জিতের মতো সুপারস্টার থেকে এমন উত্তর তারা আশা করেননি। তবে এবার সাকিবের তুফান যে কলকাতায় তুফান তুলবে এটা নিশ্চিত। এই তুফান ভারী দিতে হবে পারি বুমেরাংকেও। দেখা যাক এবার জিতের বুমেরাং কতটা প্রত্যাশা পূরণ করতে পারে। এটা শাকিব খান। লিলি সোপের বিজ্ঞাপনে দেখা মিলল এক সিক্স প্যাকওয়ালা শাকিব খানের। বিজ্ঞাপনটি প্রচারের সাথে সাথে নেট দুনিয়াও ভাইরাল। সাকিবিয়ানরা তো রীতিমতো অবাক সিক্স প্যাকের বডি বিল্ডার সাকিবকে দেখে। তাদের এক জীবনের আক্ষেপ ছিল সাকিবের ফিটনেস নিয়ে, তাই হয়তো সাকিব এবার আক্ষেপ গুছিয়ে দিলেন একটু কৌশল করে। তিনি জানতেন একটু চালাক না হলে দুনিয়া কিন্তু টেকা কঠিন। নকল চুল, বডি, এগুলোর ব্যবহার আমাদের দেশে এবারই প্রথম। অবশ্য সাকিব খানের দরকার তার ব্র্যান্ডের প্রচারণা। যারা ট্রল করছেন লিলি সোপের বিজ্ঞাপনে বডি বিল্ডার সাকিব খানের ধার করা এই বডি নিয়ে, ঠিক এখানেই কিন্তু লিলির প্রচারণা হয়ে যাচ্ছে। হতে পারে এটা প্রচারণার একটা কৌশলও। আবার অনেকে বুঝতে পারছে না এটা এডিট নাকি ফেক। তাদের যে কি হবে। বি পজিটিভ ম্যান।